আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি প্রমাণসহ। বিষয়টি হচ্ছে আপনারা একটা ফোনে কয়টা বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, অথবা একটা আইপি আন্ডারে কয়টা বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, অথবা ওয়াইফাই বা ব্রডব্যান্ড যেটাই বলেন না কেন, একটা ব্রডব্যান্ডের আন্ডারে আপনি কয়টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। আপনি কি একটা ইউজ করতে পারবেন নাকি একের অধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, সেই বিষয়টা আমি এই ভিডিওতে একদম পরিষ্কার করে দিব। আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা আর কোনো সংশয় করতে হবে না, চিন্তার কোনো কারণ থাকবে না। আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তো আমি এখন প্রুফ শো দেখে দিচ্ছি। এটা আমার একটি নতুন অ্যাকাউন্ট, তো এটা করার পূর্বে কিন্তু আমি বিষয়গুলো আগে জেনেছিলাম। তো জানার পরেও আমি আজকে আবার ভেরিফাই করেছি বিষয়টা তাদের সাথে চ্যাট করে। তো আমি এখন তাদের সাথে চ্যাট হিস্টোরিটা আপনাদেরকে শেয়ার করছি। দর্শক দেখুন, আমি বাইন্যান্সের সাথে যে চ্যাট করেছিলাম সেটার হিস্টোরি। তো আমি এখন আপনাদেরকে সেই হিস্টোরিটা দেখাচ্ছি। দেখেন, এখানে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম। দেখেন, প্রশ্ন করেছি যে যদি দুইটা ডিফারেন্ট পার্সনের অ্যাকাউন্ট দুইটা ডিফারেন্ট ডিভাইসে ইউজ করা হয় সেম ওয়াইফাইয়ের আন্ডারে, তাহলে কি অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কি না? প্রশ্ন নাম্বার ওয়ান। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমার, যদি দুইটা ডিফারেন্স পার্সনের অ্যাকাউন্ট একটা ডিভাইসে ইউজ করা হয় তাহলে কোনো অ্যাকাউন্টের সমস্যা হবে কি না। দেখেন তারা কি উত্তর দিয়েছে। প্রথম কোশ্চেনের উত্তর দিয়েছে নো প্রবলেম। দেখেন, নো প্রবলেম। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার দিয়েছে কি, যদি আপনি অ্যাপস বা ওয়েবে ইউজ করতে চান, ধরেন আপনি একটা ফোনে একটা একটা অ্যাপস ইউজ করেন, তো একটা অ্যাপসে তো অ্যাট এ টাইম আপনি অ্যাট দ্য সেম টাইম তো একটাই ইউজ করতে পারবেন। তো সেই বিষয়টা ক্লিয়ার করেছে, অ্যাট দ্য সেম টাইম একটাই ইউজ করা যাবে, কিন্তু আপনি একটা ওয়েব একটা অ্যাপস ইউজ করতে পারেন। তো উনি পরামর্শ দিয়েছে যে আপনারা এই যে মিস আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন অন ইউজার এন্ড, এটাকে আপনারা বাংলা করলে যেটা বুঝতে পারবেন, বাংলা করলে এটার অর্থ দাঁড়ায় যে আপনারা পারবেন একই ফোনে, এই যে লাস্টে আবার দিয়ে দিয়েছে, বাট দেয়ার ইজ নো প্রবলেম ইফ ইউ লগ ইন টু অ্যাকাউন্ট ইন ওয়ান ডিভাইস, এক ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করলে কোনো সমস্যা নেই। এমনিতে বলেছে যে যদি আপনাদের দুজন পার্সনের অ্যাকাউন্ট লগ ইন করেন একটা ফোনে, সেক্ষেত্রে অনেক সময় কার কোনটা বা কোনটা কার অ্যাকাউন্ট অনেক সময় আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। সো সেটা অ্যাভয়েড করার জন্য আপনারা চাইলে ডিফারেন্স ডিভাইস ইউজ করাটা বেটার হবে। আর তা না হলে আপনারা যদি চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, কিন্তু এটাও ক্লিয়ার করেছে, যেটা ক্লিয়ার করার দরকার ছিল না। এটা তো আমরা জানি যে সেম টাইমে আপনি একটা অ্যাপসে একটা অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি কি অ্যাট এ টাইম দুইটা অ্যাকাউন্ট কি একটা অ্যাপসে লগ ইন করা যায়? কখনো যায় না। একটা লগ আউট করে আরেকটা করা যায়। এবং আপনি চাইলে একটা বাইন্যান্স অ্যাপস আর একটা বাইন্যান্স ওয়েব আপনি ইউজ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম, নো প্রবলেম। কিন্তু দুইটা ডিফারেন্স যদি পসিবল হয় তাহলে আপনারা আলাদা আলাদা ডিভাইস ইউজ করবেন, বাট দেয়ার ইজ নো প্রবলেম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ফোনে যদি আপনারা একাধিক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলেও সমস্যা নেই, কিন্তু সেটা আলাদা আলাদা পার্সনের নামে হতে হবে। একজনের নামে কিন্তু দুইটা অ্যাকাউন্ট হয় না, একাধিক অ্যাকাউন্ট হবে না। যেটা ভেরিফাইড আছে সেটাই আপনাকে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে একটা আইপির আন্ডারে, একটা ওয়াইফাই বা ব্রডব্যান্ডের আইপি কিন্তু সেমই হয়ে থাকে। তো আপনার ঘরে যদি 2-3-4 জন থাকেন তাহলে আপনারা কিন্তু খুব ইজিলি সবাই মিলে ওই ওয়াইফাই ব্যবহার করে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, চাইলে এক ফোনে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো এই ছিল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আসলে বাইন্যান্সের সাথে কিভাবে ইজিলি চ্যাট করা যায়। আমি কিন্তু এটা অনেক ঝামেলা করে কিন্তু অনেক একটা এখানে চ্যাট অপশনে আসলে অনেক হয়রানি হতে হয় চ্যাট চ্যাট করতে গেলে। তো কিভাবে আপনারা খুব দ্রুত চ্যাট অপশনটা ওদের কাস্টমারের সাথে চ্যাট করা শুরু করে দিতে পারবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এবং আমি আরও কিছু বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই যে বাইন্যান্সে যারা P2P ট্রানজ্যাকশন করেন তাদের জন্য একটা স্ক্যাম অ্যালার্ট রয়েছে, সতর্কবার্তা রয়েছে। আমার সাথে একটা প্রতারণা হয়েছিল গতকালকে, খুবই মারাত্মক আকারে 1 লক্ষ টাকার একটা লেনদেন। সো আমি সকল প্রুফ সহ আমি পরবর্তী ভিডিওতে আমি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।